বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মাদিন সালাতান তুকবালু বিহা দুআনা। তোমরা আমার সাউন্ড তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি? জি। আচ্ছা, আসো এবার। আজকে আমরা এশআরবি শিখির দ্বিতীয় অধ্যায়ের যে দারসুল খমেস পঞ্চম যে পাঠ সেটা পড়তেছি। আচ্ছা, আসো। তো এই শব্দার্থগুলা তোমাদেরকে খুবই দ্রুত মুখস্থ করতে হবে। লাউনুন মানে রং, কালার, ওয়াজহুন মুখ বা চেহারা, আইনুন চোখ বা চক্ষু, বেতনুন পেট, শায়রুন চুল, আংফুন নাক, খদ্দুন গাল, জহরুন পিঠ। আচ্ছা, আইনুন এখানে দেখো একটা গোল চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা একটা এক্সট্রা কোনো জিনিস। এখানে বোঝানো হচ্ছে আইনুনটা যদিও এখানে গোলতা নাই। আমরা পড়ছি যে কোনো কিছুতে যদি গোলতা থাকে তাহলে সেটা কি হয়? মুয়ান্নাস হয়। ঠিক- যেমন কুর্রসাতুন, ঠিক না? কুর্রসাতুন, এখানে গোলতা থাকার কারণে আমরা শিওর হয়েছি যে এই বর্ণটা কি স্ত্রীলিঙ্গ টাইপের বর্ণ। হ্যাঁ, আমাদের বাংলাতে কোনো বস্তু যেমন বই খাতা কলম এগুলাতে কোনো লিঙ্গ নাই, এগুলোকে বলা হয় ক্লীবলিঙ্গ, মানে কোনো লিঙ্গহীন। কিন্তু আরবিতে বই খাতা কলম এগুলোরও লিঙ্গ আছে, মানে ভাষাগত লিঙ্গ আছে, লিঙ্গুইস্টিক লিঙ্গ জেন্ডার আছে। যেমন কলাম, আল কলাম, এটা অ্যাকর্ডিং টু আরবি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে হলো মুজাক্কার, মানে পুরুষ লিঙ্গ, ঠিক আছে? আর কুর্রাসাতুন যেহেতু গোলতা এখানে আছে এই জন্য এটা কি হবে, এই জন্য এটা হবে স্ত্রীলিঙ্গ। এটা হচ্ছিল নর্মাল যে আমরা পদ্ধতি সেটা। কিন্তু এই যে গোল চিহ্ন দেওয়া আছে এটা হলো একটা এক্সেপশনাল, এখানে বোঝানো হয়েছে। এখানে কোনো দেখো গোলতা নাই, গোলতা না থাকা সত্ত্বেও এই চোখ বা চক্ষু শব্দটা হচ্ছে হলো স্ত্রীলিঙ্গ। এই যে এই জিনিসটা যে একটা ব্যতিক্রম, এই ব্যতিক্রমের কারণে এখানে গোল দিয়ে বোঝানো হয়েছে। বুঝতে পারছো? জি। নট অনলি চোখ, আমাদের দেহের মধ্যে যতগুলা অঙ্গ জোড়ায় জোড়ায় আছে সবগুলাকে স্ত্রীলিঙ্গ ধরা হয়। যেমন ইয়াদুন, এটা কি জোড়া জোড়া আছে না, দুইটা হাত আছে আমাদের, তাহলে এটাও স্ত্রীলিঙ্গ। একইভাবে রিজিলুন, এটা স্ত্রীলিঙ্গ। উজুনুন মানে কান, কান কয়টা আছে আমাদের? দুইটা, তাহলে এটা স্ত্রীলিঙ্গ ধরা হবে। কিন্তু লিসানুন এটা আছে একটা, তো এটাকে ধরা হবে আবার পুংলিঙ্গ। বুঝতে পারছো ব্যাপারটা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে টপিক। মানে যেসব অঙ্গগুলো আমাদের জোড়ায় জোড়ায় আছে সেগুলো হচ্ছিল সব কি তোমার স্ত্রীলিঙ্গ। বুঝতে পারছো? সবগুলা কি স্ত্রীলিঙ্গ। আচ্ছা, মানে একটা স্লাইড নিয়ে আমি তোমাদেরকে দেখাই। মনে করো হাত কয়টা আছে আমাদের? হাত দুইটা। পা কয়টা? দুইটা। কান কয়টা? দুইটা। চোখ কয়টা? দুইটা। তো এগুলা সব কি জোড়ায় জোড়ায় আছে না? এই জন্য এগুলা সব কিছু হচ্ছিল মানে আরবি ব্যাকরণ অনুসারে এগুলো হচ্ছিল সব ভাষাগতভাবে স্ত্রীলিঙ্গ। বুঝতে পারছো? আর যেগুলা সিঙ্গেল আছে যেমন জিহ্বা, জিহ্বা কি একটাই। আবার তোমার মনে করো কি আছে, মুখ। তো এগুলা যে একটা একটা আছে, তো এগুলো আবার ওই নিয়মের মধ্যে পড়বে না, এই জন্য এগুলা হচ্ছিল তোমার আবার কি পুংলিঙ্গ। তো এই স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে হয় এটা তাহলে বুঝতে পারছো নাকি? যেগুলা দুইটা দুইটা আছে অঙ্গ, মানে এক জোড়া করে, ডান হাত বাম হাত, ডান পা বাম পা, ডান কান বাম কান, ডান চোখ বাম চোখ, এগুলা সব কি হবে? স্ত্রীলিঙ্গ হবে। ব্যাপারটা বুঝতে পারছো? জি। যদি বুঝে থাকো তাহলে বলো, হাত এটা কি স্ত্রীলিঙ্গ নাকি পুংলিঙ্গ? হাত ইয়াদুন স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। আর লিসানুন বা জিহ্বা এটা কোন লিঙ্গ? এটা হচ্ছে পুরুষ। হ্যাঁ, এটা হলো পুংলিঙ্গ। আচ্ছা, বুঝতে পারছো? তো এবার এখানে আসো, আমরা এখন এই যে এবারটা এটা পড়ি। আনতা সদিকি ওয়া আনা সদিকুকা। আচ্ছা, তুমি আমার বন্ধু আর আমিও তোমার বন্ধু। ঠিক আছে? আনতা সদিকি ওয়ানা সদিকুকা, তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু। ইসমি শাহিদুন ওয়া ইসমুকা মাজিদুন, আমার নাম শাহেদ তোমার নাম মাজেদ। আনা ফাল্লাহুল করিয়াতি, আমি গ্রামের একজন কৃষক। ওয়া আনতা তাজিরুল মাদিনাতি, আর তুমি শহরের একজন ব্যবসায়ী। হাজা বাইতি ওয়া জালিকা বাইতুকা, ইহা আমার ঘর আর উহা তোমার ঘর।
বাইতি কদিমুন ওয়া বাইতুকা জাদিদুন, আমার ঘর পুরানো তোমার ঘর নতুন। হাদিহি সাআতি ওয়া তিলকা সাআতুকা, ইহা আমার ঘড়ি আর উহা তোমার ঘড়ি। সাআতি রখিসাতুন ওয়া সাআতুকা গলিয়াতুন, আমার ঘড়িটা কি সাশ্রয়ী বা কম মূল্যের, আর ওয়া সাআতুকা গলিয়াতুন, গলিয়াতুন অর্থ কি বলো? বেশি দাম। হ্যাঁ এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ মানে মূল্যবান। আচ্ছা ঠিক আছে। তিলকা সাইয়ারতু খালিদিন, তিলকা সাইয়ারতু খালিদিন মানে কি উহা এটা খালেদের, খালিদের খালেদের গাড়ি, রাইট। অহুয়া আম্মি, আর সে আমার চাচা। খালেদ কি আমার কি হয়? চাচা। চাচা হয়। সাইয়ারতুহু জামিলাতুন, তার যে গাড়িটি সেটা সুন্দর। আচ্ছা এখানে জামিলাতুন কেন হইলো বলো তো? এই যে কারণ এখানে সাইয়া রতন এটা হচ্ছে মুয়ান্নাস। রাইট, যেহেতু সাইয়ারাতুনে গোলতা আছে এই জন্য জামিলাতুনেও কি গোলতা দিয়ে এটার বর্ণনা করতে হবে। আচ্ছা, সাইয়ারাতুহু জামিলাতুন, তার যে গাড়িটি সেটি সুন্দর। লাউনুহা জামিলুন, হ্যাঁ তো তার যে রং, গাড়িটার যে রং, এই যে হা দ্বারা কাকে ইন্ডিকেট করছে? হা দ্বারা গাড়িটা। গাড়িটাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। আর এই যে এটা হু না হয়ে হা হয়েছে কারণ গাড়িটা কি মুয়ান্নাস, সাইয়ারাতুন মুয়ান্নাস, এই জন্য এখানে হা হয়েছে, মানে লাউনুহা হয়েছে। আর যদি সাইয়ারাতুহু না হয়ে এখানে অন্য যদি হইতো কলামুহু, তাহলে এটা কি হইতো? লাউনুহু। আচ্ছা আচ্ছা, লাউনুহা জামিলুন, তার রং সুন্দর। হুয়াফি সাইয়ারতিহি, সে তার গাড়িতে আছে। এই হা দ্বারা কাকে ইন্ডিকেট করছে? সে তার গাড়িতে আছে, কাকে ইন্ডিকেট করছে? চাচাকে খলিদ। হ্যাঁ, চাচা খালেদকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এই যে চাচা এখানে যে আছে, এই চাচাকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, তারপর নিচে চলো। আংতা ইমরোআতুন, আংতি ইমরোআতুন তয়্যিবাতুন, আপনি একজন পবিত্র নারী। আংতি হইছে কারণটা কি? কারণ আমি একজন নারীর সাথে কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটা যদি পুরুষ হইতো তাহলে কি হইতো? আংতা হইতো। আর যেহেতু এখানে একজন মহিলা আছে এই জন্য কি হবে? আংতি। আচ্ছা, তা আংতি ইমরাতুন তয়্যিবাতুন, আপনি একজন পবিত্র নারী। ইসমুকি, দেখো ইসমুকা না কিন্তু ইসমুকি, কারণটা কি? কারণ এখানে একজন মুয়ান্নাস মহিলার সাথে কথা বলা হচ্ছে। ইসমুকি খদিজাতুন, তোমার নাম খদিজা। আংতি উম্মি ওয়া আনা ইবনুকা, তুমি আমার মা। ওয়া আনা ইবনুকা, আমি তোমার ছেলে। ফাতিমাতু বিনতুকি, ফাতেমা তোমার মেয়ে। ওয়া আংতি উম্মুহা, আর তুমি বা আপনি ফাতেমার মা, তার মা। উম্মু হা, এই হা দাগা কারা ইন্ডিকেট করছে? ফাতেমাকে ইন্ডিকেট করছে, মানে ফাতেমার মা। আয়েশাতু উখতুকা, আয়েশাতু উখতুকি, আয়েশা তোমার বোন। ও খালাতি, আর আমার খালা। আয়েশা আপনার বোন, আয়েশা কি আপনার বোন আর আমার খালা। বুঝতে পারছো? হাদিহি গুরফাতুকি, আর এটা হচ্ছে কি? আপনার রুম। হ্যাঁ, ইহা আপনার রুম। ফি গুরফাতুকি সারিরুন, আপনার রুমে একটি বিছানা আছে। সারিরুন আর ফিরাসুনের মধ্যে পার্থক্য আমরা বলছিলাম, খেয়াল আছে? সারিরুন, সারিরুন আর হচ্ছে কি সারিরুন ভার্সাস ফিরাসুন। সারিরুন হচ্ছে হলো খাট, ঠিক না? সারিরুনটা কি? এখানে খাট। বসা হয়। হ্যাঁ, খাটে বসাও হইতে পারে, থ্রোনও হইতে পারে। আর ফিরাসুন হলো ডাইরেক্ট যে বিছানাটা, অবশ্যই এটা কি বিছানা, যেটা ফ্ল্যাট। বুঝতে পারছো দুইটার পার্থক্য? সারিরুন হচ্ছিল ফিরাসুন হচ্ছিল বিছানা, যেটা অবশ্যই ফ্ল্যাট হইতে হবে, যেটাতে শোয়া হয়। আর সারিরুন খাট, যেটার উপর বিছানাকে রাখা হয়। সারিরুন খাট, আবার কোনো কোনো ক্ষেত্রে সারিরুন যেখানে এটার উপর বসাও হইতে পারে, থ্রোনও হইতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আশা করি দুইটার পার্থক্য বুঝতে পারছো। তাহলে দেখো, ফি গুরফাতুকি সারিরুন, আপনার কামরায় একটি খাট আছে। সারিরুকি জাদিদুন, খাটটি অনেক নতুন, খাটটি নতুন। ও ফিরাশুকি নাজিফুন, দেখছো এই যে আবার ফিরাস আছে। আর আপনার যে বিছানা সেটা হচ্ছে হলো কি পরিষ্কার। তো সারিরুন আর জিদাদুনের মধ্যে পার্থক্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। সালমান কি বুঝতে পারছো জি। যে সারিরুনটা কি
সারিরুন। সারিন হচ্ছে বিছানা, যেটা জি বসা যায়, এবং যেটা আমরা যেটার উপর বসি আমরা। হ্যাঁ, দেখো এটা একই সাথে খাটও হয় আবার থ্রোনও হয়, মানে যেখানে বসার কোনো জায়গাও হয়। ঠিক আছে, মানে খাট একই সাথে আবার সিংহাসনও হয়, মানে যেখানে কি বসা হয়। বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু ফিরাসুন অনলি বিছানা। এটা কি অনলি বিছানা, যেটা কিসের উপর রাখা হয়? খাটের উপর যেটা রাখা হয়। বুঝতে পারছো? বা বিছানাটা এটা সবসময় এরকম, এটা সবসময় ফ্ল্যাট হবে, মানে সমতল হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? এবারে এখানে আসো। তারপর কোথায় গেল? এই যে স্যার মাহমুদুন আবুকা, মাহমুদুন। আচ্ছা, ও তুমি তো তোমার মার সাথে, আমরা আমাদের মার সাথে কথা বলতেছি, বা ওই ছেলেটা তার মার সাথে কথা বলছে। মাহমুদুন আবু কি? মাহমুদ হচ্ছিল আপনার বাবা, আর ওয়াজাদ্দি আর আমার দাদা। সন্তান তার মার সাথে বলতেছে মাহমুদ হচ্ছে আপনার বাবা আর আমার কি দাদা। হুয়া রজুলুন তয়্যিবুন, সে একজন নেক লোক। তিলকা হুজরাতুহু, উহা তার কামরা। হুজরাতুহু জাদিদুন ওয়া জামিলুন, তার যে কামরাটা সেটা নতুন এবং সুন্দর। হাদিহি সাআতুহু, ইহা তাহার গড়ি। ওয়াতিলকা হাকিবাতাহু বাতুহু, আর উহা তাহার ব্যাগ। সাআতুহু গলিয়াতুন, তার ঘড়িটা কিন্তু অনেক দামি, তার ঘড়িটি দামি। ও হাকিবাতুহু জামিলাতুন, তার ব্যাগটি কি সুন্দর। ওয়ালাদুহু জামিলি, হ্যাঁ, ওয়ালাদুহু জামিলি, তার ছেলে আমার বন্ধু, মানে আমার কি জামিলি অর্থ কি? সহপাঠী। এই যে দেখো, জামিলুন মানে কি? সহপাঠী। ওই যে আমাদের একসাথে পড়ে না বন্ধু, একই ক্লাসমেট, আমরা ক্লাসমেট বলতে পারি, ক্লাসমেট বলি না, ক্লাসমেট। তো জামিলি হলো ক্লাসমেট। তো ওয়ালাদুহু জামিলি, তার ছেলে আমার কি ক্লাসমেট, মানে তার ছেলে বলতে উদ্দেশ্য হলো আমার চাচা আর কি। তার ছেলে তো আমার চাচা, মানে চাচার ভাতিজা একসাথে পড়াশোনা করে, এটা হইতেই পারে। ওয়ালাদুহু জামিলি, তার ছেলে আমার ক্লাসমেট। হুয়া তিলমিজুন জাকিয়ুন, সে একজন খুবই মেধাবী ছাত্র। জাকিয়ুন মানে মেধাবী, ইন্টেলিজেন্ট। মুআল্লিমি রজুলুন তয়্যিবুন, আমার শিক্ষক একজন নেক লোক। সাইয়ারতুহু আমামাল বাবি, তার যে গাড়িটি সেটা ঘরের সামনে বা দরজার সামনে। মিফতাহুস সাইয়ারতি ফি জাইবিহি, ঠিক আছে, তার যে চাবি, গাড়ির চাবিটি সেটা তার পকেটে আছে। জাইবুন মানে কি? পকেট। জাইবুন শব্দটা কোরআন শরীফেও আছে, হ্যাঁ। কোরআন শরীফের মধ্যে 20 নম্বর পারাতে আছে না, উসলুক ইয়াদাকা ফি জাইবিকা, পাইছো সালমান? হ্যাঁ, তো ওই যে জাইবুন, যে তুমি তোমার হাতটা তোমার পকেটে রাখো, মানে বগলের নিচে রাখতে বোঝানো হয়েছে, ওইটাও একটা পকেট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো মিফতাহু সাইয়ারতি ফি জাইবিহি, তার যে গাড়ির চাবি সেটা তার পকেটে আছে। আচ্ছা, শূন্যস্থান উপযুক্ত জমির এবার যোগ করো। এটা তামরিনুল আউয়াল। তামরিন অর্থ কি? এক্সারসাইজ। ঠিক আছে, এক্সারসাইজ। দেখো, হাদিহি জাহরাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর ফুল। জাহরাতুন অর্থ কি পড়ছো? হ্যাঁ, অর্দাতুন মানে কি? গোলাপ ফুল। আর জাহরাতুন মানে শুধু ফুল। হাদিহি জাহরাতুন জামিলাতুন, একটি সুন্দর ফুল। লাউ নুহু হবে নাকি লাউ নুহা হবে বলো তো? কেন লাউ নুহু? লাউ নুহা, জাহরাতুনকে এটা ইন্ডিকেট করছে না? এটা তো জাহরাতুনটা কি মুয়ান্নাস না? স্ত্রীলিঙ্গ। তাহলে লাউ নুহা, লাউ কি? নুহা। জামিলুন, তার রং সুন্দর। ওয়ারাইহাতুন, ওয়ারাইহাতুন, আচ্ছা দেখো, এই যে রাইহাতুহা হবে, কি হবে? রাইহাতুহা, তার গ্রান। হ্যাঁ, তার গন্ধ বা গ্রান কি? তয়্যিবাতুন, সুন্দর। আচ্ছা,
হাদা মসজিদুন কদিমুন, ইহা একটি পুরানো মসজিদ। বাবু, বাবু, বাবুর পরে কি হবে দেখো তো, এই যে এটা মসজিদরে ইন্ডিকেট করছে যে তার দরজাটি ওয়াসিহুন, তাহলে কি হবে বাবু, হ্যাঁ বাবুহু, রাইট, বাবুহু, ঠিক আছে, বাবুহু ওয়াসিউন ওয়া মিজানাতুহু আলিয়াতুন। মিজানাতুন, মিজানাতুন মানে কি, এই যে এখানে আছে আজানখানা। মিজানাতুন মানে কি, আজানখানা, মানে যেখানে আজান দেওয়া হয়। ওয়া মিজানাতুহু, তার যে আজানের দেওয়ার যে প্লেসটা সেটা কি, আলিয়াতুন, উঁচু। আলিয়াতুন মানে কি, উঁচু, হাই। ইয়া সাইদু, হে সায়েদ, হাল আম্মুকা খয়াতুন, তোমার চাচা কি একজন খয়াত? খয়াত মানে কি বলো তো? খয়াত অর্থ কি? খেয়াল, খয়াত মানে কি, তাড়াতাড়ি বলো। হাল আম্মুকি খয়াতুন, তো খয়াতুন অর্থ কি, দর্জি। খয়াতুন অর্থ কি, দর্জি, ঠিক আছে। হাল আম্মু কি খয়া, হাল আম, যেহেতু সাইদ আছে তাহলে আম্মু কি হবে নাকি আম্মু কা হবে? আম্মু কা হবে। আচ্ছা, হাল আম্মুকা খয়াতুন, তোমার চাচা কি একজন দর্জি? আচ্ছা, হাল উক্তুকা তিলমিজ, হাল উক্তু কা, তোমার বোন, তোমার বোন কি একজন তিলমিজাতুন জাকিয়াতুন, একজন ইন্টেলিজেন্ট ছাত্রী, তোমার বোন, বুঝতে পারছো? ইয়া আয়েশাতু, হে আয়েশা, হাল হাজা কলা মুকি, এটা কি তোমার, হ্যাঁ এটা কি তোমার কলম? হাল কলামু কি, তোমার কলম কি জাদিদুন, নতুন? হাল, এরপর প্রশ্ন করছে পরে হ্যাঁ বলো। আচ্ছা তুমি হ্যাঁ দেখো, হ্যাঁ হাল সা, তুই কি, দেখি একটু উপরে যাই, এই যে হাল সাআতু কি গলিয়াতুন, তোমার ঘড়িটা কি অনেক দামি? হাল সাআতু কি গলিয়াতুন, তোমার ঘড়ি কি দামি? হাযা তিফলু জামিলুন, এই বাচ্চাটি সুন্দর। ওয়া, হ্যাঁ এই শিশুটি সুহ, ওয়াজহুহু, ওয়াজহুহু জামিলুন, তার কি, তার চেহারাও সুন্দর। আচ্ছা, আনফুহু জামিলুন, আচ্ছা আনফুহু কি হবে, জামুলুন। আন, নাক কয়টা মানুষের, একটা না দুইটা? একটা, এই জন্য এটা কি হবে, মুজাক্কার, মুজাক্কার ধরা হবে, আনফুহু জামিলুন, তার নাক সুন্দর, ঠিক আছে। আর আই নুহু জামিলাতুন, তার চোখও কি সুন্দর। কিন্তু দেখো যখন আইনুন শব্দটা আসছে তখন এটার যে অ্যাডজেক্টিভটা আসছে, যে মাউসুফটা আসছে, সেটা কি আসছে, স্ত্রীলিঙ্গ আসছে, জামিলাতুন হয়েছে। কেন জামিলাতুন হয়েছে, কারণ আইনুন কয়টা, দুইটা। আর আমরা জানি যেটা, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দুটো করে আছে সেগুলা কি হবে, মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। তো আইনুন যেহেতু দুইটা আছে তো এইটা মুয়ান্নাস হিসাবে এটার যে অ্যাডজেক্টিভটা আছে সেটাও কি হয়েছে, মাউসুফটাও মুয়ান্নাস হয়েছে, জামিলাতুন হয়েছে, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো এবার, আল্লাহু রব্বি ও রব্বুন ও আনা আবদুন, আল্লাহ আমার রব, ওয়ানা আবদুহু, আর আমি তার বান্দা, বুঝতে পারছো? আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব ও আমি তার বান্দা। আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক। রব মানে কি, যিনি পালন কর্তা, রব মানে কি, পালন কর্তা, পরিপালক, হ্যাঁ। আর অনেক বড় ব্যাখ্যা আছে। মোট কথা যিনি আমাদের খাওয়ান পান করান, আমাদের যাবতীয় দায়িত্ব যার কাছে, হ্যাঁ। বাচ্চা ছোটকালে তার প্রতিপালন করে কে, বাবা মা। তার এভরিথিং, খাওয়া দাওয়া, রিজিক, পড়াশোনা, প্রসাব পায়খানা, রোগ শোক হলে দেখাশোনা যিনি করেন তিনি হলো বাবা মা। তো এই বাবা মা যখন তখন একটা প্রক্সি পালনকর্তা হিসেবে কাজ করে। মূল পালন করতে কে, আল্লাহ। মূল পালন করতে কে, আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদের খাওয়া দাওয়া, ঘুম, রোগ শোক সমস্ত কিছু
সমস্ত হাজত পূরণ করতেছে, সমস্ত প্রবলেম সলভ করতেছে। উনি কে? আল্লাহ। উনি হচ্ছে আমাদের রব। তা আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব। ওয়া আনা আবদুকা, আর আমি আপনার বান্দা, আমি আপনার বান্দা। এটা একটা দোয়ার ফার্স্ট ওয়ার্ড, প্রথম বাক্য। হ্যাঁ, এটা সাইয়্যিদুল ইস্তেগফারের মধ্যে এটা পাবা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। বুখারীতে হাদিসে আছে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পরে ওই দিন যদি সে মারা যায় তাহলে তার কি সমস্ত গুনাহ মাফ হবে, সে জান্নাত পাবে, বা তাই শহীদের মর্তবা, এরকম একটা অনেক বড় একটা মর্তবার কথা আছে, মানে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এজন্য সাইয়্যিদুল ইস্তেগফারটা সবাই মুখস্থ করে নিবা, ঠিক আছে? বুঝতে পারছো? সাইয়্যিদুল ইস্তেগফারটা সবাই মুখস্থ করবা। মুখস্থ আছে তোমাদের? কোথায় তোমরা? সাইয়্যিদুল ইস্তেগফারটা মুখস্থ আছে তোমাদের? মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা। খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলতেছে আল্লাহু রব্বি ও রব্বু কা হবে। যেহেতু একটা ছেলেকে সম্বোধন করে কথা বলতেছে যে জি আল্লাহ আমার আমার। মুখস্থ আছে। সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে না? আচ্ছা, ভেরি গুড। শোনাইতে পারবা? আচ্ছা, কালকে শোনাও। আল্লাহুম্মা আনতা রব্বি দেখো, আল্লাহু রব, লা আল্লাহু রব্বি, একটা খালেদ একটা মেয়েকে সম্বোধন করে বলতেছে আল্লাহু রব্বি ও রব্বু কি, তাহলে কি হবে? ও রব্বু, রব্বু কি। হ্যাঁ, খালেদ একটি ছেলে সম্পর্কে বলতেছে যে তার সামনে উপস্থিত নাই, তাহলে কি হবে? আল্লাহু রব্বি ও রব্বু হু, ও রব্বু হু, আমার রব আর তার রব। আর খালেদ একটি মেয়ের সম্পর্কে বলতেছে আল্লাহু আকবার কবির, বিসমিল্লাহ। আচ্ছা দেখো, খালেদ একটা ছেলের সম্পর্কে বলতেছে আল্লাহু রব্বি ও রব্বুহু, ঠিক আছে? ও রব্বু হু, ও রব্বু হু। বুঝতে পারছো ব্যাপারটা সবাই? আচ্ছা, খালেদ একটা মেয়ের সম্পর্কে বলতেছে, তখন এটা কি বলবো? আল্লাহু রব্বি ও রব্বু হা, রব্বু হা। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যদি কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলে তাহলে কি হবে? আল্লাহু রব্বুনা ওয়ারাব্বুনা। ও রব্বু কুন্না, ঠিক আছে? কিছু ছেলে কিছু মেয়েকে সব বলতেছে আল্লাহু রব্বুনা ও রব্বু কুন্না। আচ্ছা, এটা অবশ্য তোমরা নাও পারতে পারো, এটা তোমাদেরকে আমি ব্যাখ্যা দিতেছি। আগে শুধু অর্থটা শিখো। আর কিছু ছেলে কিছু ছেলেকে সম্বোধন করে বলতেছে আল্লাহু রব্বুনা ও রব্বু কুম। কুম। আচ্ছা, এটা আমি একটা স্লাইড নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেখতেছি, কোনো সমস্যা নেই, টেনশনের কিছু নেই। আচ্ছা, খালেদ কয়েকটি ছেলের সম্পর্কে বলতেছে আল্লাহু রব্বি ও রব্বু কুম, ও রব্বু কি? কুম। আল্লাহ আমার রব আর তোমাদের রব। আর আল্লাহু রব্বুনা ও রব্বুকুম, আল্লাহ আমার রব, আমাদেরও রব, তোমাদেরও রব। আর খালেদ একা বলতেছে আল্লাহ আমার রব, তোমাদের রব। আর কয়েকটি মেয়ে সম্পর্কে বলতেছে কয়েকটি মেয়ের সম্পর্কে কি বলতেছে? বিলালুন আবু হুন্না, বিলাল তাদের বাবা। আবু হুন্না, বিলাল কি? তাদের বাবা। আচ্ছা, একটা মেয়াদান সম্পর্কে করলে কি হবে? বিলালুন আবু হা, বিলাল তার বাবা। আর যদি একটা ছেলেকে সম্বোধন করে বলে, ও আচ্ছা, আবুহু। আবু হু। আচ্ছা, এগুলো হলো ছেলে যদি অনুপস্থিত থাকে। আর যদি উপস্থিত থাকে তাহলে বিলালুন আবু কা হবে। কি হবে? যদি উপস্থিত থাকে ছেলেটা, আবু। আবু কা তোমার বাবা। আর মেয়েটা যদি উপস্থিত থাকে তাহলে কি হবে? আবু কি তোমার বাবা। দুইটাই তোমার সম্বোধন বাবা। মানে কি আহ, ছিল না সম্বোধন মানে? সম্বোধন করে মানে তো ছিল। তো সেই ক্ষেত্রে আবু কা আবু কি হবে? বুঝতে পারছো? মানে আমি একজনকে সম্বোধন করে বলতেছি, তার মানে সে আমার সামনে উপস্থিত, ঠিক আছে? তার মানে এখানে আমরা যেটা বলছি আবু হা আবু হু, এটা এখানে সেটা হবে না, এখানে সেটা হবে না। এখানে হবে না আবু কা আবু কি। কারণটা কি? সম্বোধন মানে কি? সে অলরেডি আমার সামনে উপস্থিত। বুঝতে পারছো? আর সম্পর্কে বলা মানে সে তো অনুপস্থিত। যেমন একটা মেয়ের সম্পর্কে আমি বলতেছি, তার মানে মেয়েটা এখানে অনুপস্থিত। তাহলে এটা তো হবে বিলালুন আবু হা। ও জি বুঝছি।
বিলালুন আবুহা। তারপরেও কোনো সমস্যা নেই, আমি একটু ব্রেকডাউন করে দিচ্ছি, পুরো জিনিসটা আমি ভেঙে ভেঙে দিচ্ছি, তোমাদের কোনো টেনশনের কিছু নেই। আচ্ছা, তোমাদের দর্শ এতটুকু পর্যন্তই থাকবে। আমি একটু আগে এই পুরো এই যে এই পেজটাটা, হ্যাঁ, এটাতে কিছু কমপ্লেক্সিটি আছে, এটা আমি তোমাদেরকে একটা স্লাইড দিয়ে একটু বুঝাই দিই। আর নিচের যে বাংলাটা তোমাদের এটা থাকবে হোমওয়ার্ক, এই যে বাংলাটা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আর তামরিনুস সানি যেটা, হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। শুধু একটা sentence। না, এই যে প্রত্যেকটা, তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো, তোমার বন্ধুকে লক্ষ্য করে প্রত্যেকটা। এইবারে ও কয়টা, এই যে শিক্ষক না 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 না, নট অনলি ওয়ান, প্রত্যেকটাতে 5 সেন্টেন্স, ঠিক আছে? প্রত্যেকটাতে 5 সেন্টেন্স করে তোমরা এটা করবে, এটা হলো হোমওয়ার্ক। কিন্তু তার আগে এই পৃষ্ঠাতে যেই পড়াটা হয়েছে এটা খুবই ইম্পর্টেন্টলি একটু দেখা দরকার। দেখো, এখানে দেখো, আবু কা মানে কি তোমার বাবা, একজন, তোমার হ্যাঁ, তোমার বাবা। আর যদি হয় আবু কুম, কয়েকজন যদি হয়, আমি আর দুইজনের দিকে গেলাম না, শুধু তোমার মানে সিঙ্গুলার আর প্লুরাল শেখাচ্ছি। আরবি ভাষাতে সিঙ্গুলার আর প্লুরাল ছাড়াও আরেকটা আছে দ্বিবচন, সেটা আমি গেলাম না, তোমরা আগে এই দুইটা করে শিখানো বিগিনার হিসেবে। আবু কা মানে তোমার বাবা, আর আবু কুম মানে তোমাদের বাবা। ছেলেদের বাবা। হ্যাঁ, তো এখানে ছেলেদের বোঝানো হয়েছে, দেখো আমি সুন্দর সবকিছু বলতেছি, হ্যাঁ। তার মানে কা হলো একজনের জন্য, কা। আর কুম এটা হলো সবার জন্য, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। আবু কা এটা কয়জনের জন্য? একজনের জন্য। আবু কা এটা একজনের জন্য, কা। আর আবু কুম এটা কয়জনের জন্য? এটা সব হচ্ছিল সবার জন্য। আর তাহলে এই যে আবু কা, এটা কি এক বচন? এক বচন। আর এটা হলো বহু বচন, মানে অনেক মানুষ বোঝানো হয়েছে। আর মানুষ বলতে ছেলে, এগুলো কি ছেলেবাচক, দুইটাই কি, দুইটাই হচ্ছে হলো ছেলেবাচক বা পুংলিঙ্গ। এটা আমরা শিখলাম পুংলিঙ্গেরটা। আচ্ছা, এবার আসো স্ত্রীলিঙ্গেরটাও শিখি। আরেকটা স্লাইড নিয়ে একটু বড় করে দেখাই দিই। দেখো, এবার হচ্ছে হলো আবু কি। যদি আমি আবু কি বলি, জি। তাহলে এটা আব একজন মেয়ের জন্য। হ্যাঁ, তোমার বাবা, এটা একজন মেয়ে। আচ্ছা, আর যদি আমি বলি আবু কুন্না, তাহলে হলো তোমাদের বাবা। আচ্ছা, তাহলে এখানে তোমার এই যে কা, এটা হচ্ছে হলো তোমার বাবা, আর এই যে কুন্না যেটা, এটা হলো তোমাদের বাবা। বুঝতে পারছো? আর এই যে আর কাজের, আর এই যে কুন্না, কি আর কুন্না, এই দুইটাই হচ্ছে হলো স্ত্রীলিঙ্গ। কি লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। বুঝতে পারছো সবাই? তাহলে সবগুলোর ডিফারেন্স কি, ডিফারেন্সটা আমি দেখাচ্ছি। ছেলেদের জন্য তাহলে, হ্যাঁ, একটা ছেলের জন্য হবে কা। আর এই জিনিসটাই, হ্যাঁ, এই জিনিসটাই মেয়েদের জন্য হবে কি। বুঝতে পারছো? তোমাকে। কিন্তু বাংলাতে তোমাকে, ছেলে আর মেয়ের জন্য কি একটাই শব্দ, তোমাকে। কিন্তু আরবিতে ছেলে যদি হয় কা হবে, আর মেয়ে যদি হয় কি হবে। ঠিক আছে? আচ্ছা, জি। কুম মানে তোমাদের, কুম মানে কি তোমাদের, এটা ছেলে বোঝানো হয়েছে। আর মেয়েদের জন্য এই কুমের বিপরীতে যেটা হয় সেটা হলো কুন্না, এটা হলো তোমাদের। তাহলে এই যে উপরের এই পার্টটা হচ্ছে হলো মূলত স্ত্রীলিঙ্গ, আর এই যে এই পার্টটা মূলত হচ্ছে হলো পুংলিঙ্গ। বুঝতে পারছো? তাহলে কা তোমাকে,
আর স্ত্রীলিঙ্গ হলো কি, তোমাকে। আর ছেলেদের জন্য কুম, তোমাদের, মেয়েদের জন্য কুন্না, তোমাদের। ঠিক আছে? তাহলে আমি যদি বলি একটা ছেলেকে তোমার বাবা, তাহলে সেটা কি হবে? আবুকা। আবু কা, রাইট। যদি বলি তোমাদের বাবা ছেলেদেরকে, তাহলে আবুকুম। আবু কুম, রাইট। শেষ। এটা হলো ছেলেদের জন্য। আর যদি মেয়েদেরকে বলে তোমার বাবা, তাহলে কি হবে? একটা মেয়েকে আবু 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 কি, আবু কি। আর যদি তোমাদের বাবা বলি অনেকগুলো মেয়েকে, তাহলে কি হবে? আবুকুন্না। আবু কুন্না, রাইট। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ পড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো সবাই? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এইটা এখানেই 10টা থাকলো। তোমরা ওই হোমওয়ার্কটা একদম ক্লিয়ার করে আমাকে তারপর দিবা, ঠিক আছে? এই একইভাবে একইভাবে তোমরা এই যে আবু কা, আবু হু, এগুলার থেকে একইভাবে হারগুলো একইভাবে হবে। হারগুলা বুঝতে পারছো? বুঝো নাই? আচ্ছা আমি বুঝিয়ে দিতেছি। দেখো, এটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটু জানা দরকার। মানে তার বাবা যদি আমি বলি, তাহলে কি হবে? একটা ছেলেকে আবুহু। আবু হু, তার বাবা। আর যদি বলি তাদের বাবা, তাহলে কি হবে? আবু হুমা। আবু হুম, তাদের বাবা। আবু হুম, এটা হলো কি তার বাবা। আর এটা হলো আবু হুম হলো তাদের বাবা। এটা হলো এগুলা কি পুংলিঙ্গ। আর এই আবু হু মেয়েদের ক্ষেত্রে কি হবে? আবু হা, এই তো, আবু হা তার বাবা। আর এই আবু হুম তাদের বাবা মেয়েদের ক্ষেত্রে কি হবে? আবু হুন্না, আবু হুন্না। ঠিক আছে? এইটা হচ্ছিল মূল ফ্যাক্টর। তো এই এই জিনিসটা হলো তাদের, আর এটা হলো তার। আর এখানে তোমার এই পার্টটা হচ্ছিল স্ত্রীলিঙ্গ, এতটুক। আর এতটুকু হচ্ছিল পুংলিঙ্গ। বুঝতে পারছো সবাই? জি। আচ্ছা, তা আশা করি গ্রামারের এই পার্থক্যগুলা বুঝতে পারছো। আর এই যে হোমওয়ার্কগুলো দিলাম এটা করবা, তারপরের দিন আমরা যে বাকি যে স্লাইডটা আছে এটা শেষ করব। আর তারপরের দিন ইনশাল্লাহ এই চ্যাপ্টারের মধ্যে ফেল আছে, মানে ক্রিয়া যেটা, সেটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।